গল্পের শুরুতে আমাদের এটার্নিয়া নামের একটি গ্রহ সম্পর্কে জানানো হয় যাকে পুরো কায়নাতের হৃদয় মনে করা হতো। এর রাজধানী এটার্নোসে একটি কেল্লা দাঁড়িয়েছিল যার নাম ক্যাসল গ্রেসকাল। এই কেল্লার ভেতরে একটি খুব পুরনো অস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। এই অস্ত্রকে বলা হতো শক্তির তলোয়ার, যা যে কোনো মানুষকে দেবতার মতো শক্তি দিতে পারে। একটি পুরনো গল্প অনুযায়ী যখন এটার্নিয়ার সবচেয়ে বেশি প্রয়োজন হবে তখন কোনো হিরো এই তলোয়ার তুলে নিয়ে তাকে বাঁচাবে। সেই দিন না আসা পর্যন্ত এই কেল্লার হেফাজত জাদুকরি করে আসছিল। এরপরে আমরা এখানকার রাজকুমার অ্যাডামকে দেখি, যার কমব্যাট ক্লাসে যেতে একদমই পছন্দ ছিল না, কারণ সে লড়াইয়ে দুর্বল ছিল এবং বাকি বাচ্চারা তার চেয়ে অনেক বড় ছিল। এ কারণে তার শুধু ঘরে থেকে নিজের পোষা সিংহ ক্রিঞ্জারের সাথে খেলা করা পছন্দ ছিল। কিন্তু তার মা রানী মার্লেনা তাকে জোর করে পাঠিয়েছিলেন। এই ক্লাসগুলো ডানকান চালাত, যে রাজকীয় গার্ড হওয়ার পাশাপাশি অ্যাডামের সবচেয়ে ভালো বন্ধু টিলার বাবাও ছিল। টিলা লড়াইয়ে খুব দক্ষ ছিল এবং সে ট্রেনিংয়ে অ্যাডামকে খুব সহজেই হারিয়ে দিল। ঠিক তখনই রাজা র্যান্ডার তার ছেলেকে দেখতে এলো এবং এটা দেখে হতাশ হয়ে গেল যে তার ছেলে এত দুর্বল। সে অ্যাডামকে আসল তলোয়ার দিয়ে লড়াই করতে বাধ্য করল এবং তারপর জোরদার আঘাত করে সেই বেচারা বাচ্চাকে ফেলে দিল। এরপর র্যান্ডার অ্যাডামকে দিয়ে এটা বলিয়ে দিল যে এই দুনিয়াতে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। পরে টিলা অ্যাডামকে বোঝানোর চেষ্টা করল যে কোনো সমস্যা নেই, তুমি যেমনই হও তিনি তোমার বাবা। কিন্তু তখনই তাদের মনোযোগ ক্যাসেল গ্রেস ক্যালের দিকে গেল, যেখানে জাদুকরি উজ্জ্বল হয়ে উঠছিল। হঠাৎ আকাশে শত্রু জাহাজের একটি বিশাল ঝাঁক চলে এলো। সেই লোকগুলো শহরে ধরাধর বোমা বর্ষণ শুরু করল। ডানকান সাথে সাথে তার সেনাবাহিনীকে তাদের সাথে লড়তে পাঠিয়ে দিল। যেইমাত্র শত্রুরা মহলের কাছে নামল, রাজকীয় গার্ডদের মধ্য থেকে কিছু বিশেষ সিপাহী সামনে এলো, যাদের হিরোইক ওয়ারিয়ার্স বলা হতো। র্যামম্যান সরাসরি তার জোরালো মাথার ধাক্কা দিয়ে হামলা করল। মেকানিক তার গর্দান লম্বা করে অনেক শত্রুকে ফেলে দিল এবং তারপর ফিস্টো তার লোহার হাত দিয়ে ধরাধর ঘুষি মারল। পুরো শহরে যখন সহিংসতা ছড়িয়ে পড়ল, তখন ডানকান টিলা এবং রাজপরিবারকে এই লড়াইয়ের মাঝ থেকে বের করে নিয়ে গেল। তার গার্ডরা দ্রুত মারা গেল, তবুও সে একা অনেক শত্রুর সাথে লড়াই করতে থাকল। একটি করিডোরে তার মুখোমুখি হল বিপজ্জনক ট্র্যাপ জ। তখন ডানকান বাকিদের বলল যে তোমরা সামনে এগিয়ে যাও, আমি একে সামলাচ্ছি। লড়াই শুরু হলো এবং দুজনেই দারুণ শক্তি দেখিয়ে একে অপরের ওপর না থেমে আঘাত করতে থাকল। যখন লড়াই আরও ভয়ঙ্কর হয়ে উঠল, তখন টিলা লুকিয়ে ফিরে তাকে দেখতে লাগল। ডানকান ট্র্যাপজর ওপর ছুরি দিয়ে হামলা করল এবং তাকে ধোলাই শুরু করে দিল। কিন্তু ট্র্যাপজ তার হাতকে একটি কাননে রূপান্তর করে তার ওপর হামলা করল। তারপর সে দেয়ালে একটি বোমা লাগালো এবং সেখান থেকে বেরিয়ে গেল। টিলা দৌড়ে তার বাবার কাছে পৌঁছল আর তাদের জানালার দিকে নিয়ে গেল, আর বোমা ফাটার ঠিক 1 সেকেন্ড আগে দুজন ইমারত থেকে লাফ দিল। কেল্লার দিকে যাওয়ার পথে রাজপরিবার শত্রু এবং তাদের সর্দার স্কেলিটরের দ্বারা ঘিরে ফেলে। র্যান্ডার তার পরিবারকে সামনে পাঠিয়ে দিল এবং তারপর তলোয়ার বের করে একাই সবার সাথে লড়তে লাগল। সে কিছু শত্রুকে হারালো, কিন্তু শেষ পর্যন্ত এত শত্রুর মুখোমুখি সে একা কিভাবে পারত। স্কেলিটার র্যান্ডারের মূর্তির ওপর জাদু করে তাকে ভেঙে ফেলে এবং মুকুট কেড়ে নিয়ে নিজের শাসন ঘোষণা করে। ক্যাসেল গ্রেসক্যালের ভেতরে জাদুকরি অ্যাডামকে তলোয়ারটি ধরিয়ে দেন এবং তাকে বলেন যে এটিকে কোথাও দূরে নিয়ে গিয়ে সুরক্ষিত রাখো। মার্লেনা বললেন যে আমার গ্রহে চলো, সেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তখন জাদুকরি পৃথিবীর জন্য একটি পোর্টাল খুলে দেন। যখন স্কেলিটার তার সৈনিকদের সাথে কেল্লায় ঢোকেন, তখন মার্লেনা অ্যাডামকে বাঁচাতে গিয়ে নিজেই জাদুর কবলে পড়লেন। জাদুকরি অ্যাডামকে বলেন, রাজকুমার দ্রুত এখান থেকে চলে যান। তারপর তিনি একটি জাদুকরি শিল্ড তৈরি করে স্কেলিটরের পরবর্তী আঘাতকে আটকালেন। যেইমাত্র তিনি একটি পাখিতে রূপান্তর হয়ে সেখান থেকে বের হলেন, অ্যাডাম পোর্টালের এপার ওপার হয়ে যায় এবং সেই প্রচণ্ড শক্তি তলোয়ারটিকে তার থেকে দূরে টেনে নিয়ে একটি হ্রদে ফেলে দেয়। এখন 15 বছর পর আমরা আমেরিকার ভেতরে এক যুবক হয়ে ওঠা অ্যাডামকে দেখছি, যে এক ডেটে এক মেয়েকে তার এই গল্প শোনাচ্ছিল। স্বাভাবিকভাবেই মেয়েটি তাকে পাগল মনে করল এবং সাথে সাথে সেখান থেকে চলে গেল। যখন অ্যাডাম বাসায় পৌঁছল, তখন তার রুমমেট হোসেন তাকে বোঝালো যে ভাই, এই গল্প শোনানো প্লিজ বন্ধ করে দে এবং মানুষকে শুধু এটুকুই বলে দে যে একটি দুর্ঘটনায় আমার মা বাবার মৃত্যু হয়েছিল। তার কথা থেকে মনে হয় যে হোসেনও তার কথায় বিশ্বাস করে না, কিন্তু অ্যাডাম নিজের পরিচয় ভুলতে একদমই রাজি ছিল না। নিজের ঘরে অ্যাডাম র্যামম্যানের সেই ছবিগুলো দেখল যা সে স্কুলে এঁকেছিল। একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে অ্যাডাম এই ছবিগুলো তার ক্লাসে একটি সত্যি ঘটনা বলে দেখায়, তাই সব বাচ্চা হেসে উঠল এবং শিক্ষক তাকে মিথ্যে বলার জন্য খুব বকল। তারপর অ্যাডাম তার ঘর এবং পরিবারের বছরের পর বছর আঁকা সব ছবির একটি বাক্স বের করল এবং সেগুলো দেখে সে খুব বিষণ্ণ হয়ে গেল। এরপরের দিন অ্যাডাম তার বর্ণহীন চাকরিতে গেল, যা একটি HR কোম্পানিতে ছিল। সেখানে একটাই নিয়ম ছিল যে সবসময় হাসি মুখে থাকতে হবে, একদমই ঝগড়াঝাটি করা যাবে না। যখনই সুযোগ পেত সে তার অফিসের কম্পিউটারে ইন্টারনেটে নিজের তলোয়ার খোঁজায় লেগে পড়ত। শেষ পর্যন্ত তার বস তাকে হাতে নাতে ধরে ফেলে এবং কাজ না করার জন্য খুব বকে। সে হুমকি দেয় যে যদি তুমি তলোয়ারের ব্যাপারে চিন্তা করা বন্ধ না করো তাহলে আমি তোমাকে বের করে দেব। কিন্তু অ্যাডাম এসব উপেক্ষা করে, কারণ সে কারো মেসেজ পেয়েছিল যে তার কাছে একটি তলোয়ার আছে। অ্যাডাম সাথে সাথে সেই ঠিকানায় পৌঁছল যা সেই লোকটি দিয়েছিল।
এবং সেখানে সে একটি কমিক স্টোর খুঁজে পায়। ভেতরে গিয়ে সে দেখল যে তার তলোয়ারটি একটি মূর্তির অংশ হয়ে গেছে। যখন সে তলোয়ারটি বের করার চেষ্টা করল, তখন তলোয়ারটি বাইরে আসতে রাজি হচ্ছিল না এবং মূর্তিটি তার ওপর এসে পড়ল। একজন ক্রেতা অ্যাডামের এই সমস্ত কর্মকাণ্ড রেকর্ড করছিল এবং অনেক চেষ্টার পর অবশেষে অ্যাডাম সেই তলোয়ারটি টেনে বের করল। অ্যাডাম তলোয়ারটি সক্রিয় করা সেই জাদুকরী শব্দ বলল, কিন্তু কিছুই হলো না। ওদিক থেকে দোকানদার চলে এলো যে আমার ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ কে করবে, কিন্তু অ্যাডাম তার কথাগুলো উপেক্ষা করে সেখান থেকে পালিয়ে গেল। যদিও দোকানদার পেছন থেকে বলতে লাগলো যে এই তলোয়ার বিক্রির জন্য রাখা হয়নি। তার উত্তেজনা এত বেশি ছিল যে গাড়ি চালানোর সময় সে অনেক কিছুর উপর দিয়ে চলে গেল। অ্যাডাম খুব উত্তেজিত ছিল এবং কোনো কিছুর দিকেই খেয়াল না করে সে গাড়ি চালাতে লাগলো। বাসায় গিয়ে অ্যাডাম তলোয়ারটির কাছে মিনতি করে বলল যে কিছু একটা কর, তোর থেকে কোনো লাভই হচ্ছে না। পরদিন সকালে 2 পুলিশ অফিসার চুরির অভিযোগে তাকে গ্রেফতার করতে এলো। তারপর স্টেশনে যাওয়ার পথে পুলিশের গাড়ি একটি ট্রাফিক জ্যামে আটকে গেল। ঠিক তখনই হঠাৎ লোকজন আতঙ্কিত হয়ে পালাতে শুরু করল এবং অ্যাডাম দেখল যে বিস্টম্যান শহরে হামলা করছে। অ্যাডামকে দেখা মাত্রই সে পুলিশের গাড়ির উপর লাফিয়ে পড়ল এবং দরজা ছিঁড়ে ফেলল। অ্যাডাম দ্রুত তলোয়ারটি ধরল এবং জানালা ভেঙে পালিয়ে গেল। বিস্টম্যান হাইওয়েতে তার পিছু নিতে লাগলো এবং খাবারের ডিব্বা ছুঁড়ে তাকে ফেলে দিল। তারপর বিস্টম্যান তাকে একটি ট্রাকের উপর আছড়ে মারল, যার ফলে তলোয়ারটি তার হাত থেকে ছুটে গেল। যখন বিস্টম্যান অ্যাডামকে মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন তার বুকে গুলি করল। হঠাৎ এক নারী মাঝখানে ঝাঁপিয়ে পড়ল এবং নিজের অস্ত্র দিয়ে বিস্টম্যানের উপর অনেকগুলো আঘাত করে আবার গুলি চালালো, যার ফলে সে হাইওয়ে থেকে নিচে পড়ে গেল। যখন সেই নারী ঘুরে অ্যাডামকে তার নাম ধরে ডাকল, তখন সে বুঝতে পারল যে এটি টিলা। কিন্তু একে অপরের সাথে ঠিকমতো দেখা হওয়ার আগেই হঠাৎ বিস্টম্যান টিলার উপর হামলা করল, কিন্তু টিলা তাকে গাড়ির দরজা দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর সে তলোয়ারটি তুলল এবং অ্যাডামের সাথে লুকিয়ে পড়ল যখন বিস্টম্যান গাড়িগুলো ঠেলতে ঠেলতে তাদের খুঁজছিল। টিলা জানালো যে তলোয়ারটি একটি সিগন্যাল পাঠিয়েছিল, এ কারণেই সে এবং বিস্টম্যান অবশেষে সেটির কাছে পৌঁছতে পেরেছিল। দুজন পালাতে শুরু করল এবং টিলা অনায়াসেই হাইওয়ে থেকে লাফিয়ে পড়ল, কিন্তু অ্যাডামের লাফটি ততটা ভালো ছিল না এবং সে প্রায় ট্রাফিকের কবলেই পড়ে যাচ্ছিল। বিস্টম্যান দ্রুত তাদের কাছে পৌঁছালো, কিন্তু তখনই একটি ট্রাক তাকে পিষে ফেলল। টিলা ও অ্যাডাম দৌড়াতে থাকল এবং অবশেষে একটি পার্কে তারা তাদের জাহাজটি পেল, যেখানে ভিড় অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তারা দ্রুত ভেতরে উঠল এবং বিস্টম্যান সেখানে আসার আগেই দরজা বন্ধ করতে সফল হল। যখন সে জাহাজে ঝুলে থাকার চেষ্টা করল, তখন টিলা পোর্টাল চালু করে দিল এবং সেই ধাক্কায় বিস্টম্যান নিচে পড়ে গেল। ভ্রমণের সময় টিলা অ্যাডামকে জানালো যে অনেক কিছু বদলে গেছে এবং তার মা-বাবার সাথে কি হয়েছে তা কেউ জানে না। যখন তারা সেখানে পৌঁছল, তখন অ্যাডাম এটা দেখে ভেঙে পড়ল যে এটা এটারনেস এখন শুধু একটি ধ্বংসাবশেষের মতো হয়ে আছে। তাদের এই কথার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে ট্রাইক্লপস তাদের দূর থেকে দেখছে। ওদিকে স্নেক মাউন্টেনের কেল্লায় স্কেলেটর বিস্টম্যানকে তলোয়ার আনতে না পারার কারণে তার জাদুকরি লাঠি দিয়ে জ্বালিয়ে দিল। জাদুকরি ইভিল লিন তাকে জানালো যে তলোয়ারটি এখন এটারনিয়াতেই আছে, তাই স্কেলেটর বিস্টম্যানকে সেটি পুনরায় আনার জন্য পাঠালো। ইভিল লিনের মনে হতো যে স্কেলেটর তো আগেই জিতে গেছে, তার কাছে সবকিছু আছে, তাহলে কেন সেই তলোয়ারটি দরকার? কিন্তু স্কেলেটর ভয় ভীত ছিল যে এই সব কিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হতে পারে। সে রাগের মাথায় ইভিল লিনের হাত ধরে পুড়িয়ে তাকে মনে করিয়ে দিল যে যদি আমাকে দেবতার মতো শক্তি অর্জন করতে হয়, তবে সেই তলোয়ারটি যে কোনো মূল্যে চাই। কিছুক্ষণ পর টিলার জাহাজ মাটির নিচে তৈরি একটি ঘাঁটিতে ঢুকল, যেখানে বাকি বেঁচে থাকা লোকজন লুকিয়েছিল। ট্রাইক্লপসও তাদের পেছন পেছন চলে এসেছিল, তাই এখন শত্রুরা এই জায়গা সম্পর্কে জেনে গেছে। টিলা অ্যাডামকে হিরোইক ওয়ারিয়ার্সের কাছে নিয়ে গেল, কিন্তু তারা বিশ্বাস করল না যে এই অচেনা লোকটি আসল রাজকুমার। অ্যাডাম তাদের বিজনেস কার্ড দেখালো, কিন্তু ওয়ারিয়ার্সরা শুধু তলোয়ারটি নিয়ে নিল এবং অ্যাডাম ও টিলাকে একটি সেলে আটকে দিল। সেখানে তারা একজন ঘুমন্ত মাতাল এবং রোবটকে পেল, যা এমন একটি রোবট ছিল যা 20 জন সিপাহীর সমান শক্তিশালী বলে গণ্য হতো। ঠিক তখনই শত্রুর জাহাজগুলো ঘাঁটিতে হামলা করল। টিলা চিৎকার শুনল এবং দরজা ভাঙার অনেক চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। অ্যাডাম রোবটর কাছে সাহায্য চাইল, তখন সে চলতে চলতেই অনায়াসে দরজাটি ভেঙে ফেল। বের হওয়ার আগে টিলা সেই মাতালকে জাগালো, যে আসলে ডানকান ছিল। যেইমাত্র তারা তাকে একটু হুঁশে আনার জন্য মুখে পানি ছিটিয়ে দিল, তখন ডানকান অ্যাডামের জুতোয় বমি করে দিল। যখন ডানকান তাদের সাথে যেতে অস্বীকার করল, তখন রোবটও তাকে তুলে বাইরে নিয়ে গেল। সবাই মিলে বাজারের মাঝখান থেকে পালালো যখন চারিদিকে বিস্ফোরণ হচ্ছিল। ঠিক তখনই স্কেলেটরেরও এন্ট্রি হয়ে গেল। র্যামম্যান পড়ে গেল, তখন সে পালানোর সময় অ্যাডামকে তলোয়ারটি ধরিয়ে দিল এবং আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। দল প্রতি কোণে গুলির হাত থেকে বাঁচতে বাঁচতে এগিয়ে গেল এবং অবশেষে একটি গুহায় পৌঁছল, যেখানে টিলা একদম স্টাইলে পিছলি খেয়ে নিচে নামল, কিন্তু বাকি সবাই একটু অদ্ভুতভাবে। তারপর তারা কিছু ডিব্বার পেছনে লুকিয়ে রইল এবং তারা দেখল যে ট্র্যাপজ কিছু সিপাহীকে নিয়ে এখানে এসে পৌঁছেছে। ডানকান তার সাথে পুনরায় লড়াই করতে ভয় পাচ্ছিল, তাই অ্যাডাম এগিয়ে গেল এবং একদম অফিসিয়াল মেজাজে হাসি মুখে নম্রভাবে কথা বলতে লাগল। সহজ কথায় ট্র্যাপজর কথা বলার কোনো আগ্রহ ছিল না, এ কারণেই সে অ্যাডামের ওপর হামলা করতে করতে তাকে পুলের কিনারা পর্যন্ত নিয়ে এলো।
অ্যাডাম নিজেকে বাঁচানোর জন্য ট্র্যাপজকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে অ্যাডামকে খুব সহজেই ফেলে দিল। টিলা তাকে মনে করিয়ে দিল যে তলোয়ারটি কিভাবে ব্যবহার করতে হয়, এবং যেইমাত্র এবার অ্যাডাম সেটিকে স্পর্শ করল, সে জাদুকরীকে দেখতে পেল যে তাকে সেই জাদুকরী কথাগুলো বলার জন্য বলছে। অ্যাডাম তলোয়ারটি গের করল এবং জোরে চিৎকার করে বলল, বাই দি পাওয়ার অফ গ্রেসকাল আই হ্যাভ দ্য পাওয়ার। এর সাথেই একটি জাদুকি বিদ্যুৎ তলোয়ারের ওপর পড়ল এবং সব সিপাহীদের ফেলে দিল। এই জাদু অ্যাডামকে গ্রেসকালের চ্যাম্পিয়নে রূপান্তরিত করে দিল। কিন্তু ট্র্যাপজয় এই বিষয়ে বেশি চিন্তা না করে অ্যাডামের উপর হামলা করে তাকে নিরস্ত্র করে ফেলল। একটি লড়াই শুরু হলো এবং এবার অ্যাডাম আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত ছিল। সে ট্র্যাপজর আঘাতগুলো সহজেই আটকালো এবং তাকে একটুও নড়তে দিল না। যদিও তাকে ঘুষি মারার সময় তার হাতে কিছুটা ব্যথা হলো। তার কবজের অংশগুলো ট্র্যাপজর সবগুলি আটকে দিল, যার ফলে সে তার কাছে পৌঁছে তার যান্ত্রিক হাতটি ধরে ভেঙে ফেলতে পারল। এখন সে সেই হাত দিয়েই সব সিপাহীকে মারতে শুরু করল। এরপরে সে তলোয়ারটি ফেরত নিল এবং টিলার জাহাজে করে পালিয়ে গেল। যখন স্কেলেটর রাগে এসব দেখতেই থাকল, সে তার লোকদের ব্যর্থতার জন্য তাদের বকল এবং নায়কটিকে ধরার জন্য পাঠালো। দ্রুতই শত্রুর বহর টিলার জাহাজের পিছু নিল এবং সেটির ওপর কিছু লেজার ছুড়ল, যার ফলে জাহাজটির অনেক ক্ষতি হলো। টিলা সুযোগ বুঝে জাহাজটিকে আকাশে উঁচুতে উড়িয়ে নিল, কিন্তু সেটি আবার ধাক্কা খেল এবং তাতে একটি বড় ফাটল দেখা দিল। যখন একটি শত্রু জাহাজ সরাসরি ককপিটে হামলা করল, তখন টিলা অ্যাডামকে পেছনে পাঠালো, যেখানে সে একটি এয়ার বাইক পেল। সে সেটি চালাতে জানত না, তাই কিছুটা সময় লাগলো, কিন্তু শেষে সে উড়ান ভরে শত্রুকে নিজের পিছু পিছু নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে টিলা একটি ডানা দিয়ে ককপিটে হামলাকারী সিপাহীকে মেরে সরিয়ে দিল। দুর্ভাগ্যবশত ফাটলটি এত বড় ছিল যে জাহাজটি নিচে পড়তে শুরু করল। এর মধ্যেই অ্যাডামের বাইকটিও ধাক্কা খেল এবং তার ওপর থেকে তার নিয়ন্ত্রণ হারিয়ে গেল। বাইকটি উল্টে যাওয়ার সময় সে নিজেকে পড়ার হাত থেকে বাঁচালো এবং গাছ ধরে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু বাইকটি তাকে তবুও টেনে নিয়ে যাচ্ছিল। কোনো উপায় না দেখে অ্যাডাম এয়ার বাইকটিকে সিপাহীদের ওপর ছুড়ে দিল, যাতে বিস্ফোরণে তাদের শেষ করতে পারে, এবং তারপর নিজেও ঝাঁপ দিল। এখন সে একটি শত্রু জাহাজের ওপর গিয়ে পড়ল, তাই সে জানালা ভেঙে পাইলটকে বাইরে ফেলে দিল এবং নিজের নিয়ন্ত্রণ হাতে নিল। টিলার জাহাজের পেছনে ডাঙ্কান দৌড়ে গেল এবং একটি লেজার গান তুলল, কিন্তু যেইমাত্র সে গুলি চালাতে যাচ্ছিল, অ্যাডাম তারও শত্রুর মাঝখানে চলে এলো। ডাঙ্কান তাকে সতর্ক করার চেষ্টা করল, কিন্তু অ্যাডাম শুনতে পেল না এবং শত্রু পেছন থেকে তার জাহাজের উপর হামলা করল। অ্যাডাম সাথে সাথে ঝাঁপ দিল এবং টিলার জাহাজে গিয়ে নামল, যখন সেই দ্বিতীয় জাহাজটি নিচে পড়ে গেল। এরপর সেই শত্রু তার পিছু পিছু এলো, কিন্তু অ্যাডাম তার হামলা খালি হাতে আটকে দিল এবং তার জাহাজটিকে অন্য একটি জাহাজের উপর ছুঁড়ে ফেলে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে দিল। এরপর টিলার স্পেসশিপটি আরও দ্রুত নিচে পড়তে লাগল, তাই অ্যাডাম ঝাঁপ দিল এবং একটি গাছে গিয়ে ধাক্কা খেল। জঙ্গলের অন্য একটি অংশে টিলার জাহাজটিও মাটিতে গিয়ে পড়ল। এর মধ্যেই স্কেলেটার ঘাঁটিতে দখল করে নিল এবং হুমকি দিল যে বেঁচে থাকা লোকজন যদি তাদের মুখ না খোলে তাহলে সে সবাইকে মেরে ফেলবে। শুরুতে কেউ মুখ না খোলায় স্কেলেটার জাদুর সাহায্যে একটি হামলা করে একজন এটার্নীয় যোদ্ধাকে মেরে ফেলে। যখন সে দ্বিতীয় জনকে মারতে যাচ্ছিল, তখন ফিস্টো বলে দেয় যে গ্রেসকালের চ্যাম্পিয়ন রাজকুমার অ্যাডামি। তারপর স্কেলেটার তার লোকদের বলে বাকি সবাইকে বন্দী করে নেয়। জঙ্গলে টিলা ডাঙ্কানকে জাহাজের কাছেই অপেক্ষা করতে বলল এবং নিজে অ্যাডামকে খুঁজতে চলে গেল। তখনই ডাঙ্কান ড্যাড লেখা একটি বাক্স দেখতে পেল, যা খুলে সে তার পুরনো বর্ম খুঁজে পেল। ওদিকে অ্যাডামের চোখ খুলল এবং সে জাদুকরীর আওয়াজ শুনতে পেল যে তাকে এটার্নিয়াতে আবার শান্তি ফিরিয়ে আনার কথা বলছে। তার তলোয়ারের উপর একটি পাখি বসেছিল, কিন্তু যেইমাত্র অ্যাডাম তাকে ধরতে চাইল, সেটি উড়ে গেল। ঠিক সেই মুহূর্তে টিলা তাকে খুঁজে পেল এবং আবার নিজের জাহাজে নিয়ে এলো। এখানে ডাঙ্কান তার দাড়িগোপ কেটে চমৎকার বর্ম পরে দাঁড়িয়েছিল, একদম প্রস্তুত। টিলা ভাবল বাবা মাতাল জীবন ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় ডাঙ্কান একটি ফ্লাস্ক বের করল, যার জন্য টিলা তাকে বকল এবং সেখান থেকে চলে গেল। ডাঙ্কান অ্যাডামকে মনে করিয়ে দিল যে তাকে মানুষের নিরাপত্তার জন্য লড়তে হবে, নিজের খ্যাতির জন্য নয়। টিলার জাহাজের সাথে কিছুটা সাহায্য প্রয়োজন ছিল, তাই অ্যাডাম তাকে এক হাতেই তুলে নিল। কিছুক্ষণ কথা বলার পর দুজনেই স্বীকার করল যে তারা একে অপরকে কতটা মিস করছে। অ্যাডাম কাছে এগিয়ে এলো, এই ভেবে যে হয়তো তারা দুজনে চুমু খেতে যাচ্ছে, কিন্তু টিলা বলল তুমি শুধু আমার বন্ধু, এবং সে পিছু হটে গেল। কয়েক মিনিট পর আকাশে স্কেলেটারের ছবি ভেসে উঠল এবং সে একটি বার্তা দিল। সে বলল যে যদি তাকে তলোয়ারটি দিয়ে দেওয়া হয় তাহলে সে অ্যাডামের মা বাবাকে ছেড়ে দেবে, যাদের সে আজ পর্যন্ত জীবিত রেখেছে, আর যদি তলোয়ারটি না পায় তাহলে সে তাদের মেরে ফেলবে। টিলা পরিষ্কার বুঝতে পারল যে এটা একটা ফাঁদ, তবুও অ্যাডাম তার মা বাবাকে বাঁচাতে চাইল। সে স্কেলেটারকে শেষ করার সংকল্প মনে মনে স্থির করে ফেলল। কিছুটা বিতর্কের পর সবাই তার সাথে যেতে রাজি হলো। তারা যখন যাত্রায় বের হলো, সেই পাখিটিও তাদের পেছন পেছন উড়তে লাগলো। এরপর কেল্লার প্রহরী গোটম্যান অ্যাডামের কাছে তলোয়ার চাইল, কিন্তু অ্যাডাম বলল যে সে এটি শুধুমাত্র স্কেমেটরকেই দেবে। এরপর ইভিলিন গোটম্যানকে বলল যে অ্যাডামকে আমাদের সর্দার
স্কেলেটরের কাছে নিয়ে চলো, আর বাকি দলের দেখা সে নিজেই রাখবে। যখন অ্যাডাম স্কেলেটরের সামনে পৌঁছাল, সে পেছন থেকে হামলা করার প্রস্তুতি নিল, কিন্তু স্কেলেটর পিছু হটে র্যান্ডরকে সামনে নিয়ে এলো। সে বলল, আমি শেষবারের মতো বলছি, তলোয়ার আমাকে দিয়ে দাও। কিন্তু অ্যাডাম প্রত্যাখ্যান করল। এর ওপর স্কেলেটর তার বিশেষ যোদ্ধাদের ডাকল। অ্যাডাম কোনো দ্বিধা ছাড়াই তাদের সবার সাথে একযোগে লড়তে শুরু করল এবং তার বিস্ময়কর শক্তি দেখালো। নিরস্ত্র হওয়ার পর সে একজন সিপাহীকে অস্ত্র বানিয়ে বাকি সবাইকে প্রচণ্ড মার দিল। তাদের মধ্যে একটি দানবীয় সিপাহীও ছিল যার শরীরে কাঁটা লাগানো ছিল। অ্যাডাম তাকেও আঘাত করার জন্য ব্যবহার করল। যখন শেষ পর্যন্ত সে তার তলোয়ারটি ফিরে পেল, তখন শত্রুরা তাকে ঘিরে ফেলল। কিন্তু অ্যাডাম একটি ধাক্কা তরঙ্গের সাথে উঠল এবং সবাইকে দূরে সরিয়ে দিল। লড়াই চলতে থাকলো এবং অ্যাডাম প্রত্যেক যোদ্ধাকে সামলালো, তাদের শক্তি যতই অদ্ভুত হোক না কেন। র্যান্ডর এই সবকিছু দেখতে লাগলো এবং শেষ পর্যন্ত তার ছেলের ওপর গর্ব অনুভব করল। এরপর গোটম্যান সুযোগ বুঝে তার কুড়াল দিয়ে অ্যাডামের ওপর হামলা করলো এবং তাকে লাভার ওপর তৈরি পুলের কিনারে ঘিরে ফেলল। কিন্তু অ্যাডাম তার শিং ভেঙে এমন ঘুষি মারল যে সে লাভায় পড়ে গেল। যখন সব যোদ্ধা পড়ে গেল, তখন অ্যাডাম স্কেলেটরের ওপর হামলা করার জন্য প্রস্তুত হলো, কিন্তু ইভিল তার জাদু দিয়ে তাকে জমিয়ে দিল। কিন্তু যখন স্কেলেটর বলল যে ওর বাবা র্যান্ডরকেই মেরে ফেলি, তখন অ্যাডামের ক্রোধ সেই জাদু ভেঙে ফেলল এবং সে একটি প্রচণ্ড আঘাত করল। এই হামলায় স্কেলেটর বেঁচে গেল, কিন্তু সে সরাসরি দেয়ালে গিয়ে লাগলো এবং গুহাটি দ্রুত কাঁপতে লাগলো। এমনকি ছাদ র্যান্ডরের উপর ভেঙে পড়ল। অ্যাডাম দ্রুত ধ্বংসস্তূপ সরাতে লাগলো এবং তার বাবাকে খুঁজে বের করল। র্যান্ডর ছোটবেলায় তার সাথে খারাপ আচরণ করার জন্য ক্ষমা চাইল। তারপর র্যান্ডর তার ছেলের বাহুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। যখন অ্যাডাম তার বাবার মৃত্যুতে কাঁদছিল, তখনই স্কেলেটর তার লাঠি দিয়ে তাকে অচেতন করে দিল। যখন অ্যাডামের চোখ খুলল, সে আবার তার মানব রূপে বাকি এটার্নিওদের সাথে একটি ছেলে বন্দী ছিল। মার্লেনাও সেখানেই ছিল। তাই অ্যাডাম তার মাকে জড়িয়ে ধরে এই দুঃসংবাদটি শোনাল। ওদিকে স্কেলেটর তলোয়ারটি তুলে সঠিক শব্দগুলো উচ্চারণ করল, কিন্তু কিছুই হলো না। সে রাগে ইভিলিনের গলা চেপে ধরে কৈফিয়ত চাইল, কেন তলোয়ারটি কাজ করছে না। তখন সে জানালো যে তলোয়ারটির মালিক স্কেলেটরকে বানানোর জন্য সে একটি বিশেষ আচার পালন করতে পারে। এরপর স্কেলেটর এবং তার লোকেরা দ্রুত ক্যাসেল গ্রেস্কেলের উদ্দেশ্যে রওনা হলো। ওদিকে সেলের ভেতর ডানকান এবং অ্যাডাম তাদের ব্যর্থতার দুঃখে একে অপরের খুব কাছে এসে দাঁড়ালো। অ্যাডাম মনে করল ডানকান সবসময় তাকে হার না মানার কথা বলতো, তাই তারা দুজনেই প্রতিজ্ঞা করল যে তাদের লড়ে যেতে হবে। তখনই টিলা অ্যাডামকে একটি চমক দিল। তার সিংহ ক্রিঞ্জারও সেখানে উপস্থিত ছিল। এখন সে কথা বলতে পারত এবং আনন্দের অতিশুষে অ্যাডামকে চাটতে লাগলো। নিজের সাহস সঞ্চয় করে অ্যাডাম এমন উৎসাহী কথা শোনালো যে তারা সবাই লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। তারপর সবাই মিলে গেটটি ধাক্কালো আর রোবটও তার ওপরের পাথরের ওপর গুলি চালালো। এমন করতেই সব ভেঙে পড়ল। বাইরে বেরোনোর সময় এটার্নিওরা একটি শত্রুর ঝাঁক খুঁজে পেল, কিন্তু এটার্নোসের যোদ্ধারা তাদের শক্তিতে সবাইকে শেষ করে দিল। এরপর যোদ্ধারা শত্রুর জাহাজ চুরি করে এটার্নোসে ফিরে সেই সব সিপাহীদের সাথে লড়তে লাগলো যারা তাদের প্রিয় শহর দখল করে রেখেছিল। এক রক্তক্ষয়ী লড়াই শুরু হলো এবং হিরোইক ওয়ারিয়ার্স একের পর এক শত্রুকে কোনো দয়া না ছাড়াই ফেলে দিতে লাগলো। এখন অ্যাডাম তার সঙ্গীদের নিয়ে ক্যাসেল গ্রেস্কেলের দিকে এগিয়ে গেল। সেখানে ডানকান টিলা এবং অ্যাডামকে বলল, তোমরা এগিয়ে যাও, আমি পুলের প্রহরা দেব। ক্রিঞ্জার কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু অ্যাডাম বলল, তুই তো সিংহ। এরপর সে ক্রিঞ্জারের পিঠে চড়ে এগিয়ে গেল। কেল্লার ভেতরে স্কেলেটের তলোয়ারটিকে তার আসল জায়গায় রাখল। ঠিক তখনই আমাদের হিরোরা ভেতরে ঢুকলো এবং ক্রিঞ্জার গার্ডদের মেরে ফেলল। অ্যাডাম সুযোগ বুঝে বেদির ওপর লাফিয়ে তলোয়ারটি ফেরত নিল যখন টিলা ইভিলিনের ওপর হামলা করল। ইভিলিন তার জাদু দিয়ে টিলাকে জমিয়ে ফেলার চেষ্টা করল, কিন্তু সে সেই জাদু ভেঙে লড়াই চালিয়ে গেল। বিসম্যানও এসে পৌঁছালো এবং সে ক্রিঞ্জারের ওপর চাবুক চালালো, কিন্তু ক্রিঞ্জার দাঁত দিয়ে তার ওপর পাল্টা হামলা করল। পুলের ওপর ডানকান এবং রোবটও প্রতিটি আগত শত্রুর ওপর গুলি চালাতে থাকলো, কিন্তু শত্রুর সিপাহীরা থামার নাম নিচ্ছিল না। তাই শেষ পর্যন্ত দুজনে মিলে একটি মূর্তির ওপর গুলি চালিয়ে সেটিকে পুলের ওপর ফেলে দিল, যার ফলে পুরো পুলটি ধসে পড়ল। দুর্ভাগ্যবশত ট্র্যাপজ সেখানে একটি জাহাজে করে হাজির হলো এবং রোবটের ওপর ততক্ষণ গুলি চালালো যতক্ষণ না সেটি বিস্ফোরিত হচ্ছে। রাগে ডানকান সেই জাহাজের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং জানালা ভেঙে ট্র্যাপজের ওপর ঝাঁপিয়ে পড়ল। সে তাকে প্রচণ্ড মারধর করল এবং তার মুখে একটি গ্রেনেড ঢুকিয়ে বাইরে ঝাঁপ দিল। এরপর জাহাজটি একটি বিশাল বিস্ফোরণের সাথে নিচে পড়ে গেল। ডানকান দৌড়ে রোবটকে দেখতে গেল এবং সে কিছুটা স্বস্তি পেল যে তার মাথাটি এখনও কাজ করছিল। কেল্লার ভেতরে অ্যাডাম তার রূপ পরিবর্তন করতে পারছিল না, কারণ সে স্কেলেটরের আঘাতগুলো সামলাতেই ব্যস্ত ছিল। তলোয়ারের ওপর এত জাদুকরি আঘাত পড়ল যে তলোয়ারটি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এরপর স্কেলেটার তলোয়ারটির মজা ওড়াতে লাগলো। আমি তো ভেবেছিলাম এটি সবচেয়ে শক্তিশালী তলোয়ার, এটি আমার শক্তির সামনে কিছুই নয়। তারপর স্কেলেটার তার মাথা ধরে তাকে ততক্ষণ জ্বালালো যতক্ষণ না সে অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করলো। একটি জিমে স্কেলেটার তাকে দুর্বল বলে উপহাস করলো। এরপর কিছু ওজন ছুঁড়ে তাকে পরের বিভ্রামের মধ্যে ঠেলে দিল। এরপর একটি রেস্তোরাঁয় অ্যাডামের সেই ডেটের মেয়েটি হঠাৎ তার গল্পে আগ্রহ দেখালো, কিন্তু তখনই সে হঠাৎ স্কেলেটারে রূপান্তরিত হয়ে গেল, যে অ্যাডামকে চুল ধরে টেনে নিয়ে গেল এবং রাস্তায় আসা সবাইকে মারতে লাগলো। এরপর অ্যাডামকে তার টেবিলের ওপর আছড়ে ফেলা হলো এবং তার বস তাকে মিটিংয়ের কথা মনে করিয়ে দিল। স্কেলেটার ফর্মাল পোশাকে এসে অ্যাডামের গলা চেপে ধরে বলল যে সে কখনোই হিরো হতে পারবে না এবং অ্যাটার্নিয়াকে ধ্বংস হওয়ার হাত থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না। বাস্তবে ফিরে স্কেলেটার অ্যাডামের শরীরে তলোয়ারের একটি টুকরো গেঁথে দিল এবং তাকে আবার বিভ্রামের মধ্যে ফেলে দিল। এখানে হোসেন তার খোঁজ খবর নিল এবং বলল, ভাই রেন্টটা দিয়ে দিস, ঠিক আছে? অ্যাডাম যখন তার পুরনো ছবিগুলো দেখল তখন সেগুলোর মধ্যে জাদুকরির একটি ছবিও পেল। তখনই সব কাগজ তার
তার চারপাশে উড়তে লাগল। তারপর সেই পাখিটি তার ঘরে এলো এবং কথা বলতে শুরু করল, যা থেকে প্রমাণিত হলো যে সেটি জাদুকরীই ছিল। তিনি বোঝালেন যে তলোয়ারটির কোনো গুরুত্ব নেই। আই হ্যাভ দ্য পাওয়ার কথাটি এজন্যই বলা হয় কারণ তলোয়ারটি আগেই তার শক্তি তোমাকে দিয়ে দিয়েছে। যেইমাত্র তার বুক উজ্জ্বল হয়ে উঠল, জাদুকরী তার রূপ পরিবর্তন করলেন এবং তাকে বললেন, আমি তোমাকে এজন্যই বেছে নিয়েছিলাম কারণ তোমার দয়া এবং মানবতা তোমাকে একজন সত্যিকারের হিরো করে তুলবে। এরপর অ্যাডাম আসল জগতে জেগে উঠল এবং সে নিজের বুক থেকে তলোয়ারটি বের করে ফেলল। সেই শক্তি তার আঘাতও সারিয়ে তুলেছিল এবং তলোয়ারের বাকি টুকরোগুলো নিজের থেকেই জোড়া লেগে পূর্ণাঙ্গ হয়ে গেল। অ্যাডাম সেই জাদুকরী শব্দগুলো উচ্চারণ করল এবং অবশেষে পুরো শক্তির সাথে পরিবর্তিত হয়ে গেল। জাদুকরীর কথাগুলো মনে রেখে অ্যাডাম স্কেলেটরের সাথে কথা বলার চেষ্টা করল এবং বলল, লড়াইয়ে কি রাখা আছে, তোমার লোকদের সুখী রাখো, একজন ভালো রাজা হও। স্কেলেটর হাসল এবং তার জাদু দিয়ে অ্যাডামের ওপর হামলা করল, যার ফলে আরও একটি ভয়ঙ্কর লড়াই শুরু হলো। লড়তে লড়তে সে অ্যাডামের উপহাস করতে লাগল। সে ভাবত যে অ্যাডাম এই শক্তির ব্যবহারই জানে না। যখন স্কেলেটর তাকে ঘিরে ফেলল, তখন অ্যাডামের চোখ উজ্জ্বল হয়ে উঠল এবং সে সরাসরি বলল, আমি আমার শক্তির ব্যবহার খুব ভালোভাবেই জানি। আমি অকারণে সহিংসতা চাই না, কিন্তু মনে হচ্ছে আমার কাছে আর কোনো পথ নেই। এরপর সে না থেমে স্কেলেটরকে মারতে শুরু করল। একটি থামে তাকে আছড়ে ফেলার পর অ্যাডাম তার মুষ্ঠায় শক্তি ভরে তাকে আলুর দস্তার মতো এদিক ওদিক ছুটতে লাগল। তার সর্দারকে হাঁটতে দেখে ইভেললিন কেল্লা ছেড়ে পালিয়ে গেল। স্কেলেটর অ্যাডামের ওপর জাদুর হামলা করার চেষ্টা করল, কিন্তু কোনো কাজ হলো না। হারার ভয়ে দিশেহারা স্কেলেটর কথা বলতে রাজি হলো। তখন অ্যাডাম তার লাঠিটি ধরল এবং তাতে ততক্ষণ শক্তি ভরল যতক্ষণ না সেটি বিস্ফোরিত হলো। এর ফলে একটি শক্তিশালী ঢেউ পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। স্কেলেটরের শরীরও বিস্ফোরিত হয়ে গেল, শুধু তার মাথার খুলি অবশিষ্ট রইল। এরপর অ্যাডাম তার বন্ধুদের সাথে দেখা করল এবং তারা সবাই মিলে সেখান থেকে বেরিয়ে এলো। 6 মাস পর অ্যাটার্নোস প্রায় পুরোপুরি আবার আগের মতো হয়ে গিয়েছিল এবং মার্লেনা আবার রানীর সিংহাসনে ফিরে এলো। রোবটও একটি নতুন শরীর পেল এবং হোসেনকেও অবশেষে এই শহরে আনা হলো যাতে সে অ্যাডামের গল্পে বিশ্বাস করতে পারে। যখন রোবটও একটি গ্রাম থেকে সাহায্যের সিগন্যাল পেল, তখন অ্যাডাম নিজেকে পরিবর্তন করল এবং ক্রিংজারের উপর সাওয়ার হলো, যে এখন একটি বর্মও পড়েছিল। এখন অ্যাডাম হিম্যান নামে মানুষের সাহায্য করতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।